মূলত দুটি টপিক নিয়ে আলোচনা করব এখন। প্রথম টপিক হচ্ছে দুবাইতে যাওয়া নিয়ে কি বললো, দুবাইয়ের শো নিয়ে কি বললো দেব। আর দ্বিতীয় কথা হচ্ছে 23শে জানুয়ারি দেব কোথায় যাচ্ছে সিঙ্গেল স্ক্রিনে। যারা দেবকে দেখতে পাওনি তারা কিন্তু আবার দেখতে পাবে। তো এই দুটো টপিক নিয়ে আলোচনা করব, দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো প্রথমেই বলে রাখি, দুবাইতে কিন্তু ইতিমধ্যেই কিন্তু মানে ধুম মাচিয়ে দিয়েছে খাদান সিনেমাটি। তো সেই নিয়ে শোরগোল পড়ে গেছে এবং দেব কিন্তু স্পেশাল স্ক্রিনিং করতে যাচ্ছে 25শে জানুয়ারি, অর্থাৎ এই বছরেই 25শে জানুয়ারি কিন্তু দেব যাচ্ছে গোটা টিম নিয়ে। স্টার সিনেমা নামে একটি সিনেমা আছে দুবাইতে, সেখানে কিন্তু স্পেশাল স্ক্রিনিং হবে। তো সেখানে কিন্তু স্পেশাল মানুষরা তো অবশ্যই যেমন থাকবে, স্পেশাল মানুষরাও এবং কিন্তু আম জনতা কিন্তু অবশ্যই থাকবে। সাধারণ বাঙালি দর্শক থেকে শুরু করে সমস্ত দর্শকরা কিন্তু অবশ্যই কিন্তু দুবাইয়ের স্টার সিনেমা হলে কিন্তু অবশ্যই থাকবে এবং তারা কিন্তু নিশ্চয়ই সিনেমাটি তো দেখবেই এবং দেবকেও সামনে থেকে দেখার কিন্তু একটা সুযোগ পাচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে দেব কিন্তু খুবই উচ্ছ্বসিত এবং খুবই খুশি। এবং তার সাথে সাথে দুবাইতে যে এত ভালো রেসপন্স পাচ্ছে, এত মানে হাউসফুল যাচ্ছে দুবাইয়ের মতন জায়গায় খাদান সিনেমাটি, একটা বাংলা সিনেমা, এটা নিয়ে কিন্তু দেব একেবারে উচ্ছ্বসিত। মানে কি বলবো, প্রথমবার একটা বাংলা সিনেমা দুবাইতে কারা রিলিজ করে সিনেমা? শাহরুখ খান, আমির খান, সালমান খান, মানে বড় বড় নায়ক যারা আছে তাদের সিনেমা কিন্তু একদম মানে ধুম মাচিয়ে দেয় মানে পুরো দুবাই শহরে। তো সেইখানে দাঁড়িয়ে একটি বাংলা সিনেমা, কলকাতার সিনেমা, একটি খাদান, যেটি দেব মানে অভিনয় করেছে, সেই একটা সিনেমা মানে দুবাইতে যে এরকম ধুম মাচাবে একটা বাংলা সিনেমা, সত্যি কল্পনা করা যায় না। মানে আমি তো কল্পনা করতে পারিনি, সাধারণ কলকাতাবাসী থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গবাসী কেউ কিন্তু আশা করেনি যে একটা বাংলা সিনেমা এরকমভাবে ধুম মাচাবে দুবাইতে। সত্যি জাস্ট ফাটাফাটি। এই জন্য কিন্তু অবশ্যই একটা হ্যাটস অফ অবশ্যই জানাতে হবে দেবকে সহ গোটা টিমকে, খাদান টিমকে। যেমন যিশু সেনগুপ্ত, ইদিকা পাল থেকে শুরু করে মানে প্রত্যেকেই, অনবদ্য, বরখা থেকে শুরু করে জাস্ট ফাটাফাটি। আর গানের কথা কি বলবো, গান তো একেবারে মানে এই দেশ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু গানগুলো একদম মানুষের মন ছুঁয়ে গেছে যেখানে যেখানে বাঙালিরা রয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে শুধু কিন্তু ইন্ডিয়ান দর্শকরা যারা দুবাইতে রয়েছে তাদের কিন্তু আমন্ত্রণ জানায়নি দেব। যেমন ভারতবর্ষের মানুষকে, ভারতবর্ষের বাঙালিদের যেমন আমন্ত্রণ জানিয়েছে দেব খাদান সিনেমাটি দেখার জন্য দুবাইতে, পাশাপাশি কিন্তু বাংলাদেশের দর্শক এবং বাঙালি দর্শকদের কিন্তু মানে সাদর আমন্ত্রণ জানিয়েছে খাদান সিনেমাটি দেখার জন্য। দেব কিন্তু খুব অনুনয় এবং বিনয়ের সঙ্গে কিন্তু জানিয়েছে বাংলাদেশি দর্শকদের যে খাদান সিনেমাটি দেখার জন্য যারা দুবাইতে রয়েছে। এটি কিন্তু আমার খুবই ভালো লাগলো। মানে যৌথ দেশ, মানে ভারতবর্ষ বাংলাদেশ মানে এমন একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, এই সময়টা কিন্তু দেব নিজে থেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে, যাতে একটা সিনেমার মাধ্যমে কিন্তু মানে বন্ধুত্বটা আরও গাঢ় হোক বা আরও বন্ধুত্বপূর্ণ হোক সম্পর্কটা। এই বিষয়ে কিন্তু দেব কিন্তু খুব একটা ভালো পদক্ষেপ নিয়েছে। তো যাই হোক, যারা যারা দুবাইতে থাকো, বাঙালি দর্শকরা আছো, বন্ধুরা আছো, তারা অবশ্যই কিন্তু সেই ইন্ডিয়ান হোক বা বাংলাদেশি হোক, সবাই মিলে কিন্তু খাদানটিকে সাকসেস করো, খাদান সিনেমাটিকে, এবং অবশ্যই কিন্তু দেখতে যাও। এবং 25 তারিখে অবশ্যই তোমরা থেকো স্টার সিনেমা হলে দুবাইয়ের, সেখানে কিন্তু সবার সঙ্গে দেখা হবে আশা করছি দেবকে। তো এবার বলি 23শে জানুয়ারি কিন্তু দেবকে দেখতে হবে শেওড়াফুলিতে যারা থাকো, উদয়ন সিনেমা হলে কিন্তু দেব পৌঁছে যাবে ঠিক 4টে থেকে 5টার মধ্যে। শেওড়াফুলিতে থাকো, উদয়ন সিনেমা হলের পাশে থাকো, তারা কিন্তু অবশ্যই দেখো। এবং যারা যারা শেওড়াফুলির আশেপাশে মানে বিভিন্ন শহর আছে, গ্রাম আছে, তারাও কিন্তু অবশ্যই যেও এবং দেবকে কিন্তু কাছাকাছি একদম সামনাসামনি দেখতে পাবে, এমনকি ছুতেও পাবে। তো এত বড় সুযোগ কিন্তু কেউ মিস করো না, অবশ্যই যাও। শেওড়াফুলির দর্শকদের অবশ্যই আমন্ত্রণ জানাচ্ছি আমি, মানে আমার তরফ থেকে অবশ্যই দেবও আমন্ত্রণ জানিয়েছে, আমি কেউ না। আমি জানি আমি যেমন দেবকে পছন্দ করি, তোমরাও নিশ্চয়ই দেবকে পছন্দ করো। আমি কিন্তু দেবকে ইতিমধ্যেই দেখে ফেলেছি, কারণ ব্যারাকপুরে কিন্তু একটি সিনেমা হলে এসেছিল দেব, আমি কিন্তু সেখানে গেছিলাম, দেবকে সামনাসামনি দেখেছি। ইতিমধ্যে তোমরা ভিডিও দেখেছো আমার চ্যানেলে। তো যারা যারা দেবকে একদম সামনাসামনি দেখতে চাও বা ছুতে চাও, তারা কিন্তু অবশ্যই তোমরা শেওড়াফুলির উদয়ন সিনেমা হলে চলে যাও। তো যাই হোক, এই দুটো কিন্তু খবর দেওয়ার জন্য, এই দুটো নিউজ দেওয়ার জন্য কিন্তু মূলত এই ভিডিওটি বানালাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি এখানে শেষ করলাম, নমস্কার। কারণ ব্যারাকপুরে কিন্তু একটি সিনেমা হলে এসেছিল দেব, আমি কিন্তু সেখানে গেছিলাম, দেবকে সামনাসামনি দেখেছি। ইতিমধ্যে তোমরা ভিডিও দেখেছো আমার চ্যানেলে। তো যারা যারা দেবকে একদম সামনাসামনি দেখতে চাও বা ছুতে চাও, তারা কিন্তু অবশ্যই তোমরা শেওড়াফুলির উদয়ন সিনেমা হলে চলে যাও।